হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে এই ১ম আমি আমার মিনি কিচেনে আচার বানাচ্ছি। আর আচারটা ছিল গাছের একদম গাছ পাকা বড়ই, যার কারণে আমার বানাতে অনেক বেশি সুবিধা হয়েছে। এখানে বড়ইগুলোকে সুন্দর করে একটা ডাল ঘুটনি দিয়ে ১ম এ থেতো করে নিলাম। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, কারণ আচারে তো সরিষার তেল মাস্ট বি লাগবে। তারপরে দিলাম পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা একটু হয়ে আসলে আচারগুলোকে ঢেলে দিলাম। এই তো আচারগুলো আমার ঢেলে দেওয়া শেষ। এবার এটাকে সুন্দর করে একটু জাল করে নিব। আর আচার বানাতে গেলে এত নাড়াচাড়া করতে হয়, বাবারে বাবা! এই ১ম আমি আচার বানিয়েছি। অনেক বেশি নাড়াচাড়া করতে হয়। এই তো আচারটা একটু হয়ে আসলে এখানে আমি ব্যবহার করব চিনি। চিনিটা অবশ্যই যে যেমন খাবে সেভাবে ব্যবহার করতে হবে। আমি তো অনেক বেশি মিষ্টি খাই, যার কারণে আমি এখানে অনেক বেশি চিনি ব্যবহার করেছি। আর আচারের মিষ্টি না হলে আমার কাছে অতটা ভালো লাগে না। আচারটা চিনিটা হয়ে আসলে দিয়ে দিব হলুদ। হলুদটা দিয়েছি এখানে কালারের জন্য। কালারটা সুন্দর আসবে তাই। অবশ্যই কালার সুন্দর না আসলে আচারটা দেখতেও ভালো লাগবে না। আর যেটা দেখতে ভালো না লাগে সেটাকে খেতে ভালো লাগে বলো? এই তো আমার আচারটা হয়ে আসছে প্রায়। এখন দিয়ে দিলাম আ গরম মসলার গুঁড়ো, যেটা দিলে আরকি আচারের ফ্লেভারটা সুন্দর আসবে সেটা। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এই তো দিয়ে দিচ্ছি আরেকটু তেল, কারণ তেলটা বেশি ব্যবহার করলে আচারটা অনেকদিন রেখে খেতে পারবো তাই। যত তেল ব্যবহার করা যাবে ততদিন রেখে খাওয়া যাবে, আমি এটা শুনেছি। এই তো আমার আচার প্রায় শেষের দিকে। আরেকটু নাড়াচাড়া করব। যত নাড়াচাড়া করব তত বেশি আচারটা সুন্দর হবে। হ্যাঁ? আচারের কালারটা দেখো কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে। অনেকটাই লাল, লাল হয়ে আসছে। আরেকটু হয়ে যাবে, পানিগুলো শুকিয়ে আসলে আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে। এই তো আচারের খুব বেশি মজা হয়ে গিয়েছে। অনেক বেশি কত সুন্দর লাগছে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত অবশ্যই জানাবে কিন্তু। আর যদি তোমরা আচারের আরো কোনো ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই বানাবো। আর কালকে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।